আমি আজকে প্রথম মাছের তেল ভুনা করলাম। দেখেন খুবই সুন্দর হয়েছে। একদিন রুটি বানিয়ে 7 দিন কিভাবে রাখা যায় আজকে আমি তাই দেখাবো। আমি একদিন রুটি তৈরি করি কিভাবে 7 দিন পর্যন্ত এগুলা রেখে দিই, কিভাবে সংরক্ষণ করি আজকের ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে। আমি এখানে অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিগুলা বানানো হয়ে গেলে তাওয়া বসে তাওয়ার উপরে রেখে এই যে এরকম ভাবে একটু ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলারে এভাবে বক্সে করে রেখে দিব। আপনি 6 থেকে 7 দিন পর্যন্ত এই রুটিগুলা খুবই সুন্দর থাকবে, ভালো থাকবে। মনে হবে না এই রুটিগুলা আগে থেকে তৈরি করা ছিল। আমরা যারা বাচ্চা নিয়ে স্কুলে যাই, সকালবেলা সময় পাই না, চাইলে রাত্রে এভাবে রুটি তৈরি করে রাখতে পারি। সকালে নাস্তার ঝামেলা হয় না। খুবই সহজে ফ্রিজ থেকে বের করে রুটিগুলা ভেজে নেওয়া যায়। খুবই সফট থাকে রুটিগুলা খুবই ভালো থাকে। আর এই যে এখানে আমি অনেকগুলো শাক পরিষ্কার করে নিতেছি। শাকগুলা পরিষ্কার করা হয়ে গেলে এগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আজকে লাল শাক ভাজি করে নিব। আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করি আজকেও করলাম। আমার আপুরা ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর এই যে আমি ভিডিওর প্রথমে বললাম আমি আজকে মাছের তেল ভুনা করব। কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন মাছের তেল কেমন লাগে খেতে। আর এটা কি মাছের তেল তাও জানাবেন। এই যে মাছের তেলগুলারে আমি এভাবে নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিব। আর মাছের তেলগুলারে একটু ছোট ছোট করে কেটে নিব। মাছের তেলগুলারে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিছি, লবণ দিয়ে। ধোয়া হয়ে গেলে আমি তাওয়ার মধ্যে এবার তেল দিয়ে মাছের তেলগুলার একটু ভেজে নিব। মাছের তেলগুলা অনেকক্ষণ ধরে ধুয়েছি, কেমন জানি এই তেলগুলা এরকম দেখতে। তারপর আমি ধোয়া হয়ে গেলে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এবার আমি মাছের তেলগুলারে ভালো করে একটু ভেজে নিব, লাল লাল করে। লাল লাল করে ভেজে আমি তেলগুলারে ভুনা করব আজকে। আজকের রান্নাই হয়েছে মাছের তেল ভুনা। এই যে সবগুলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এই পাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব। এই যে একবার উল্টিয়ে দিব, এই পাশটা হয়ে গেছে। একবার উল্টে দেওয়া হয়ে গেলে এই যে মাছের তেলগুলা ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন হালকা একটু লাল হয়ে আসবে এটার মধ্যে আমি সবগুলা মশলা ব্যবহার করব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়া মশলাগুলো দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে আমি সব মশলাটারে ভালো করে কষিয়ে নিব। আমি সব মশলাতে আদা রসুন জিরা বাটা খাই। অনেকে হয়তো খায় না, বলবে যে এগুলো তো আদা রসুন জিরা বাটা খাওয়া লাগে। আমি সব তরকারিতে খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে, এই কারণে আমরা সব তরকারিতে আদা রসুন জিরা বাটা খাই। এই যে মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে মশলাটার হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি অল্প করে একটু পানি দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটার আমি ভালো করে কষানো হয়ে গেলে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কিছুটা আলু দিয়ে দিলাম। এখানে একটু বড় সাইজের 2টা আলু। আলুটার এবার তেলের মধ্যে একটু ভেজে নিলাম মশলার মধ্যে। ভাজা হয়ে গেলে আমি একটু এভাবে রেখে দিব কিছুক্ষণ। রেখে দেওয়ার হয়ে গেলে আমি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা টমেটো দিলাম। এটা ভিডিওতে আসে নাই, স্কিপ হয়ে গেছে। আর এই যে দেখেন আলুটা কষানো হয়ে গেলে এবার আমি মাছের তেল, যে তেলগুলা ভেজে রেখেছি ওই তেলগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে এগুলারে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভেজে নিব।
এটা কি মাছের তেল, কে কে জানেন কমেন্টে জানাবেন। এভাবে ভাজবো আমি তেলের উপরে এই মাছের তেলগুলারে। আর এখানে হয়ে আসলে আমি কিছুটা জিরা গুঁড়া আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে এটা আমি নামিয়ে নিব। এই যে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে থাকবে চুলার উপরে কিছুক্ষণ। আর এই যে থাকার পরে আমার মাছের তেলটা রান্না হয়ে গেছে। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। সবার মাঝে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।